হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন তেমন কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করা হয় না। তো আসলে সময়ের স্বল্পতার কারণে এমন হয়। আজকে যে বিষয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার মার্কেটের বর্তমান যে পরিস্থিতি। তো নতুন অন্তর্বর্তী সরকার আসার আহ, সময় থেকে মোটামুটি খুব টালমাটাল একটা বাজার পরিস্থিতি যাচ্ছে এখানে। যারা প্রকৃত ইনভেস্টর তাদের জন্য একটা সুখবরই বলা যায়, কারণ প্রত্যেকটা ক্রাশ মার্কেটে কিন্তু ভালো ইনভেস্টররা কিন্তু ইনভেস্ট করে থাকে এবং ম্যাক্সিমাম বড় বড় ট্রানজ্যাকশন কিন্তু ওই মার্কেটগুলোতে হয়, কারণ কম দামে এখানে শেয়ারগুলো পাওয়া যায় এবং ভালো ভালো কোম্পানির শেয়ারও কিন্তু আম, মানে প্রাইস ফল করে। তো সেক্ষেত্রে খুব সহজেই কম মূলধনে কিন্তু অনেক বেশি শেয়ার পাওয়া যায়। তো এটা একটা গ্রেট অপরচুনিটি, কারণ এখানে যত কমে আপনি শেয়ার কিনতে পারবেন তত রেট অফ রিটার্ন আপনার বেশি থাকবে এবং ক্যাপিটাল গেইন নেক্সটে হওয়ার সম্ভাবনা বেশি। তো যেহেতু আমরা আহ, মানে আপনার লং টার্ম ইনভেস্টমেন্ট বা বলতে পারেন যে ক্যাপিটাল গেইন নিয়ে আমরা খুব বেশি কথা বলি না, কারণ ক্যাপিটাল গেইনটা ওইটা কমে কিনে বেশি দামে বিক্রির যে স্ট্র্যাটেজি, এটা আসলে আমি পার্সোনালি রিকমেন্ডেশন রাখি না, কারণ এটা করলে লসের সম্ভাবনা থাকে, প্লাস এটা সবাই যে এটা ভালো করবে এমন কোনো অপরচুনিটি নেই, বা এটা সবার জন্য না। তো যারা প্রকৃত ইনভেস্টর তারা কিন্তু ওই ক্যাপিটাল গেইন নিয়ে এত ভাবে না। ক্যাপিটাল গেইনটা নিয়ে ভাবতে হবে এই কারণে যে আমি যদি কোনো নেসেসিটি হয়, আমি শেয়ারটা সেল করব, করে আমার কিছু টাকা লাগবে, তখন টাকাটা আমি তো বের করব, তো সেই টাকাটা যেন আমার ভ্যালু লস হয় কম, সেই ক্ষেত্রে আমি ভাববো। কিন্তু আমি লাভ করব বেশি, এই টেন্ডেন্সি আমার বেশি থাকা আমার মনে হয় উচিত না। যারা গ্রেট ইনভেস্টর আছে তাদের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম তারা কিন্তু ক্রাশ মার্কেটের জন্য প্রস্তুতি নিয়ে রাখে এবং তারা মোটামুটি ইকোনমিক ট্রেন্ডগুলো বা ওভারঅল রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক পরিবেশ বা গ্লোবাল পরিবেশগুলো বিবেচনায় এনে তারা কিন্তু এই ক্রাশ মার্কেটের জন্য অপেক্ষা করে এবং এই ক্রাশ মার্কেটে তারা সর্বোচ্চ টাকা বিনিয়োগ করে তাদের সেই কাঙ্ক্ষিত পোর্টফোলিওটা ডিজাইন করে, যেন তারা লং টার্মে দুই দিক দিয়ে লাভবান হয়, ক্যাপিটাল গেইন এবং ক্যাশ ডিভিডেন্ড ইনকাম বা এই টাইপের ভ্যালু ইনভেস্টমেন্টে আপনার কাজে দেয়। আপনি শেয়ার যত কমে কিনতে পারবেন তা আপনার রিটার্ন কিন্তু তত বেশি আসবে। কারণ দেখেন, একটা সাধারণ সেন্সে বলি, ধরেন বিএটিভির যে একটা শেয়ার বর্তমান 200 খুব সম্ভবত 68 67 এরকম বা 65 60 প্লাস এরকম 260-এর উপরে দাম। তো এইটা যারা প্রাইমারি আইপিওর মাধ্যমে শেয়ার কিনেছিল তারা কিন্তু খুব বেশি দামে কেনেনি, তারা কিনছিল 10 টাকা পার ভ্যালু শেয়ার বা তারও বেশি। কিন্তু তারা তখন লটে কিনেছিল, এটা অনেক আগের কথা, যখন তারা প্রাইমারিলি ইনভেস্ট করেছিল। তো তারা কিন্তু তাদের রেট অফ রিটার্ন আর আপনার এখন এই 260-70 টাকায় কিনে রেট অফ রিটার্ন কিন্তু সেম হবে না। তো আপনার সবসময় টার্গেট থাকবে যে আমি কোম্পানির শেয়ারের যে ফেস প্রাইস, সেই ফেস প্রাইসে অবশ্যই ফেস প্রাইসে কেনা সম্ভব না, কারণ ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট বা সময়ের একটা মূল্য আছে, তার সাথে সাথে দাম কিন্তু বাড়তে থাকে। তো তারপরও কাছাকাছি যতদূর সম্ভব বা যেই রেট অফ রিটার্ন আপনার জন্য অ্যাকসেপ্টেবল সেই রেট অফ রিটার্নে কেনার আপনার টার্গেট করতে হবে। তবে আপনার নির্বাচন পরবর্তী মার্কেট কিন্তু আম, এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে, কারণ রাজনৈতিক স্থিতিশীলতা মার্কেট বা বিনিয়োগের ওভারঅল ব্যবসায়িক পরিস্থিতি ভালো করে, যার কারণে মার্কেটটা ভালো হবে এটা আশা করা যায়। আমি বলবো না খুব ভালো হয়ে যাবে, বাট কিছুটা ভালো হবে এটা আমরা মোটামুটি বলতেই পারি, কারণ রাজনৈতিক স্থিতিশীলতার সাথে অর্থনৈতিক এবং বিনিয়োগের বিষয়টা সরাসরি জড়িত। এবং এফডিআই বিলে একটা কথা আছে, যেটা বিদেশ থেকে আমাদের দেশে ইনভেস্টমেন্টে আসে, সেটাও কিন্তু রেট বেড়ে যায় এবং নতুন সরকার কিছু সংস্কারমূলক কাজ নেয়, যেমন তারা বিনিয়োগ বাড়াতে চায় বা তারা ব্যবসা সম্প্রসারণ হোক দেশে সেটা চায়। এই ধরনের যদি ভালো পজিটিভ কিছু কাজ থাকে তো সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো কিছু আশা করতে পারি।
আর ব্যবসা মূলত গ্রুপ অফ কোম্পানি বাংলাদেশে যারা আছে তারাই কিন্তু করে। আর ব্যবসায়ীরা আম যারা ভালো গুড গভর্নেন্স নিয়ে ব্যবসা করে তারা কিন্তু উম মানে মোটামুটি বলা যায় যে ভালো করে। আর বাংলাদেশের ওভারঅল আমি আমার স্টাডি থেকে আমি এটুকু বলতে পারি, বাংলাদেশের শেয়ার মার্কেটটা খুবই ভালনারেবল। কিন্তু আপনি বাছাই করে ১৫-২০টা শেয়ার আপনি কিনতে পারেন, যেটা আপনার মানে পোর্টফোলিওতে রাখলে মোটামুটি বলা যায় যে আম আপনি ভালো ভ্যালু ইনভেস্টমেন্ট করতে পারবেন। কারণ অনেক জাঙ্ক শেয়ার, অনেক মানে বাজে শেয়ার আমাদের এখানে ভরে গেছে। তো এগুলো আসলে সর্ট আউট করা উচিত। কারণ সাধারণ বিনিয়োগকারীরা কোম্পানি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তারা অ্যাকাউন্টস বোঝে না, ফিনান্স বোঝে না, তারা বিজনেস বোঝে না, তারা কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা ব্যবসা করে তাদের ব্যাকগ্রাউন্ড জানে না, তাদের মিশন ভিশন, তাদের পার্সোনাল লাইফ সম্পর্কে কোনো ধারণা নেই। ইভেন কোম্পানি এক্সিস্টিং আছে কিনা সেটাও জানে না, কারখানা চালু আছে কিনা জানে না, শেয়ার মার্কেট বোঝে না। এই যে লোকগুলো, এরা যদি শেয়ার মার্কেটে আসে নিশ্চিত তারা লুজার হবে। এবং আমি যখন আমার সিকিউরিটি এক্সচেঞ্জে যাই, মানে আমি যেখানকার মানে সরি, আমি যেখানকার ক্লায়েন্ট, তা আমি দেখে অবাক হই যে এমন সব বাজে বাজে কোম্পানির শেয়ার ট্রানজ্যাকশন হচ্ছে, মানুষ কিন্তু পাগলের মতো কিনছে। তা আমি মানে খারাপ লাগে যে আসলে মানুষগুলো না জেনে কেন ওখানে বিনিয়োগ করতে যাচ্ছে। তো যাই হোক, পোর্টফোলিও তো আসলে কেউ কাউকে বলে দেবে না, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বেসিক তথ্য শেয়ার করা এটা সবাই করতে পারবে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা দেওয়ার একটাই কারণ, নির্বাচন কিন্তু 12 তারিখ। তো আমরা মোটামুটি বলা যায় যে আগামী 1 সপ্তাহ পর বা 2 সপ্তাহ পর একটা স্টেবল সরকার যখন আসবে, তখন আপনার মার্কেট কিছুটা হলেও ভালো হবে এবং দেশের স্থিতিশীলতা আশা করা যায়। সো এই সময়টা ক্র্যাশ মার্কেট যাচ্ছে অরিজিনালি, এবং এটা আপনি যথেষ্ট সুযোগ আছে এখানে ভালো করার। আপনারা চাইলে এখন ইনভেস্ট করতে পারেন। গুড লাক সবার জন্য, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।